আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনি কিভাবে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। তো আজকে আমরা দেখব যে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে কিভাবে সাজাবেন বা কিভাবে কমপ্লিট করবেন। এখানে যেমন আমার দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট কমপ্লিট 60%। তো আমরা এই 60% থেকে কিভাবে এটা 100% করতে পারি সেটা দেখব। তো এটা হচ্ছে আপনি আপনি আপওয়ার্কে আসবেন। শুরুতে আপওয়ার্কে আসার পর এই যে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে, দেখেন আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসছে যে এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও, ইন্ট্রোডাকশন, সার্টিফিকেট, লিঙ্কড অ্যাকাউন্ট অ্যান্ড আদার্স এক্সপিরিয়েন্স। এগুলো যদি আপনি একটা একটা করে অ্যাড করেন তাহলে আপনার প্রোফাইলটা আস্তে আস্তে 100%-এর দিকে যাবে। তো এখানকার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোর্টফোলিও। তো আমরা চলেন দেখি যে কিভাবে পোর্টফোলিও আপলোড করা যায়। তো আমরা পোর্টফোলিওতে যাব। যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন পোর্টফোলিও বলতে আপনি যে রিলেটেড সেক্টরে কাজ করেন ওই রিলেটেড কাজের স্যাম্পল, এবং এইটা অবশ্যই আপলোড করতে হবে। যদি আপনি আপলোড না করেন তাহলে ক্লায়েন্ট এসে বুঝবে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, বেসিক্যালি কোনো এক্সপিরিয়েন্স নাই আর কি। তো এখানে আপনি আপনার প্রজেক্টের টাইটেলটা দিয়ে দেবেন, আপনি কি রিলেটেড কাজ করেন সেই রিলেটেড টাইটেল হবে। যদি আপনি লিড জেনারেশন কাজ করেন, ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা প্রজেক্টের টাইটেল দিয়ে দেবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করলে আপনার ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট রিলেটেড কোনো প্রজেক্টের টাইটেল দিয়ে দেবেন। গ্রাফিক্স ডিজাইন করলেও সেম। এছাড়া আদার্স আপনি হ্যাকিং রিলেটেড কাজ করেন বা যে কোনো রিলেটেড কাজ করেন না কেন। আমি যদি এখানে দেই যে আমি লিড জেনারেশন রিলেটেড কাজ করব, তাহলে আমি এখানে দিলাম যে লিড জেনারেশন ওয়ার্কিং বা লিড জেনারেশন। এরপর আপনি রোল দিতে পারেন যে আপনি যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টে আপনার আসলে কি ধরনের রোল ছিল, এটা কিন্তু অপশনাল। যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে আপনি যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টে আপনি কি কি বিষয় শিখছেন, কি কি বিষয় জানছেন, কি কি সমস্যা হয়েছিল, কি কি সমস্যার সমাধান করছেন, এই টাইপের জিনিসগুলো এই জায়গাটাতে লিখতে হবে। এবং মোট কথা আসল যে উদ্দেশ্য, যে এই প্রজেক্টটা করার আসলে উদ্দেশ্যটা কি ছিল, এইটা আপনাকে বলে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম যে দিস ইজ মাই লিড জেনারেশন প্রজেক্ট। আপনারা আমি যে বিষয়গুলো বললাম ওই বিষয়গুলো মাথায় রেখে একটা ডিসক্রিপশন লিখবেন। আপনার যদি মনে হয় যে না আমি ইংলিশে লিখতে পাচ্ছি না, তাহলে আপনি ওটা বাংলায় লেখেন। বাংলায় লেখার পর ওইটা আপনি গুগল ট্রান্সলেটরে বসায় সেটাকে ইংলিশ করে নেন। তাহলে ডিসক্রিপশন দিয়ে দিলেন। এরপর আসেন যে স্কিল। স্কিল বলতে এই যে প্রজেক্টটা বানাইছেন এই প্রজেক্টে আপনার কোন কোন জিনিস জানা হয়েছে বা জানার প্রয়োজন হয়েছে। তো আমি এখানে লিখলাম, আমি এখানে জানছি হচ্ছে লিড জেনারেশন কি, তাহলে আমি এখানে লিড জেনারেশন লিখলাম। এখানে সাজেশন চলে আসছে লিড জেনারেশন। আপনি এখানে ডাটা এন্ট্রি রিলেটেড কাজ শিখছেন, তাহলে ডাটা এন্ট্রি দেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ পোর্টফোলিও আপলোড করেন তাহলে এখানে আপনি এই যে প্রজেক্টটা বানাইছেন এই প্রজেক্টে কোন কোন টপিকস নিয়ে কাজ করছেন, কোন কোন টুলস নিয়ে কাজ করছেন, কোন কোন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন, সেইগুলো এই জায়গাটাতে বসায় দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইমেজ। ইমেজ দিতে পারেন, ভিডিও করে দিতে পারেন, কোনো টেক্সট ডকুমেন্ট দিতে পারেন, আবার ডিরেক্ট আপনি কোনো একটা লিঙ্কও দিয়ে দিতে পারেন। লিঙ্ক মানে হয়তো আপনি কোনো একটা জায়গায় সেটা আপলোড করে রাখছেন, সেটা ওয়েবসাইট হতে পারে বা আপনার বিহ্যান্স অ্যাকাউন্ট হতে পারে অথবা গুগল শিট হতে পারে, যে কোনো জায়গায়। বাট আমি সাজেশন দিব আপনি ইমেজ দেন। তাহলে আপনি এখানে ইমেজে আসেন, এখান থেকে আপনি ইমেজ দিয়ে দেন যে ইমেজটা আপনার পোর্টফোলিও রিলেটেড। তো ধরলাম এটা আমার পোর্টফোলিও, আমি জাস্ট ইমেজটা সিলেক্ট করলাম। সামহাউ নেট প্রবলেম, তো আমি এখানে আবার দিয়ে দিই। এটা কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখেন আপলোড হয়ে গেছে। এরপর আপনি নেক্সট প্রিভিউ এখানে আসেন। এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পোর্টফোলিওটা একজন বায়ারের কাছে সেটা দেখতে কেমন লাগতেছে। যেমন এই যে প্রজেক্টের নাম, প্রজেক্টের ডিসক্রিপশন, এখানে আপনার যে কিওয়ার্ডগুলা সেগুলা, স্কিলগুলা বেসিক্যালি, এটা হচ্ছে আপনার থাম্বনেইলটা। তাহলে নেক্সট থাম্বনেইলে যান এবং দেখেন আপনি চাইলে এটা রোটেট করে বা পজিশন করতে পারবেন ইচ্ছা মতো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। তো আমি এই পজিশনে রাখলাম। এরপর পাবলিশে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে এটা পাবলিশ হয়ে যাবে। এবং এইভাবে যতটা সম্ভব আপনি আপনার বেস্ট, আপনার সেক্টরের বেস্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে আপলোড করবেন। তো এইটা এইটা এটা অবশ্যই করবেন। কেন করবেন? কারণ এটা যদি না করেন তাহলে আপনার যে প্রোফাইলের যে অথেন্টিকেশন বলতে বায়ার যখন আসবে সে তো সার্ভিস নিতেই আসবে, বা আপনার থেকে সার্ভিস সে গ্রহণ করবে অথবা আপনাকে অর্ডার করে দেবে। সে যখন এসে দেখবে যে না সে কোনো কাজ করে নাই, তাহলে কিন্তু অর্ডার পাবেন না আপনি, মানে অ্যাকাউন্টটা কিন্তু ভালো হলো না। দেখেন আপলোড হয়ে গেছে, ডানে ক্লিক করেন। এই যে নিচে স্ক্রল করলে দেখেন এই যে পোর্টফোলিওর জায়গায় আমার দেখা যাচ্ছে। এখানে বায়াররা এসে যখন ক্লিক করবে তখন সে ডিটেলসটা দেখতে পারবে যে সে
কি কাজ করছে, এই কাজে সে কি কি জানছে, কি কি প্রবলেম হচ্ছিল, বা এটার গোলটা আসলে কি, এবং এই কাজটা করতে সে কোন কোন বিষয় ব্যবহার করছে, এগুলো সব সে দেখতে পারবে এই জায়গাটাতে এসে। ইভেন আপনি এটা শেয়ারও করতে পারবেন, এই যে কপি লিঙ্কে ক্লিক করে আপনি এটা শেয়ারও করতে পারবেন, প্রজেক্ট লিঙ্কটা শেয়ারও করা যাবে অন্য কোনো যে কোনো জায়গায়, আপনি প্রজেক্টটা শেয়ারও করে দিতে পারবেন। দেখেন পোর্টফোলিওটা শেয়ার করা যাবে, পোর্টফোলিওটা শেয়ার হয়ে যাবে। নাইস। তো এইভাবে আপনি আপনার যতটা সম্ভব আপনি আপনার পোর্টফোলিওটা আপলোড করে নেন। এখানে এসে আপনি স্কিল বাড়ায় নিতে পারবেন। টেস্টিমোনিয়াল দরকার নাই, সার্টিফিকেট দরকার নাই। এমপ্লয়ি হিস্টোরিমেন্ট বলতে হচ্ছে যে হিস্টোরি বলতে যে আপনি কোন কোন জায়গায় কাজ করছেন বা আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, এগুলো এই জায়গাটাতে অ্যাড করতে পারবেন। আপনি আদার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন যদি অ্যাডে ক্লিক করি। যেমন আপনি হয়তো এমএস অফিস সম্বন্ধে জানেন। এমএস অফিস বলতে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইটা। তাহলে আপনি সাবজেক্ট লিখলেন এমএস অফিস, এখানে ডিসক্রিপশন লিখলেন যে আই ক্যান I can manage office using লিখলেন যে এমএস ওয়ার্ড, এমএস অফিস, বা এই টাইপের জিনিসগুলো লিখলেন। মানে আপনার কি জানেন এবং ওই বিষয়ে জাস্ট সামান্য ডিসক্রিপশন দেখে আপনি সেভে ক্লিক করেন, তাহলে দেখেন অফিস সেট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলটা একটু চেক করি, আমি আপওয়ার্কে যাই, শুরুতে যাই, যার পর দেখেন আমার এখানে দেখবেন এটা বেড়ে যাবে, 60% থেকে বেড়ে যাবে। দেখেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখেন আমার 60% ছিল, কি হয়ে গেছে 70%। খেয়াল করছেন? তো এইভাবে আপনি যত বেশি পোর্টফোলিও অ্যাড করবেন, যত বেশি আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, আপনার এডুকেশন অ্যাড করবেন, আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করবেন, আস্তে আস্তে এই প্রোফাইলটা আপনার 100%-এর দিকে চলে যাবে। এইভাবে আপনি আপনার প্রোফাইলটা গোছায় নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে কোন জবে অ্যাপ্লাই করা উচিত, কোন জবে অ্যাপ্লাই করলে কাজ পাবেন, কভার লেটার কিভাবে জেনারেট করবেন বা অ্যাপ্লাই করতে হয় কিভাবে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।